আনসার এবং মুহাজিরদের মাঝে এমন মহব্বত সৃষ্টি হয়ে গেল। মদিনা থেকে যে সমস্ত মুহাজির ভাইরা মক্কায় গেলেন, তখন মক্কার সাহাবীদেরকে নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে তোমরা এমন ভাবে তাদেরকে আপ্যায়ন করো, এমন ভাবে মহব্বত দেখাও যেন আমি নবীও খুশি হই, না তোমাদের মেহমানদের আসলে সত্য মেহমানদের। বলেন সুবহানাল্লাহ। কেন আমি সেই কথা বললাম? আমার গাজীপুরের বাবজানরে মক্কার মুহাজির সাহাবীদের মধ্যে আর মদিনার সাহাবীদের মধ্যে কিরকম মহব্বত হয়ে গেল। যার একটা ঘর নাই তার একটা ঘর পর্যন্ত দেওয়ার ব্যবস্থা হয়ে গেল। যার কাপড় চোপড় নাই মক্কার সাহাবীরা তাকে কাপড় চোপড়ের ব্যবস্থা করে দিল। আমার ভাইরা, শুধু কাপড় চোপড় নাই, শুধু ঘর দিয়ে ক্ষান্ত হয় নাই, যার 2 থেকে 3টা বউ, একটা বউর তালাক দেয়া দিল। তালাক দেয়া বলে দোস্ত আমার এই বউটার আমি তালাক দিয়ে দিলাম তোর কারণে, তোর মহব্বতের কারণে। বন্ধু গো, এই বউটাকে তুমি বিয়ে করে নিও, তারপর তোমার মহব্বত আমার মহব্বত যেন কোনো ফাটল না হয়। এমন তার মহব্বত দেখাইলো। মক্কার সাহাবীরা মদিনার সাহাবীদেরকে এরকম ভাবে ভালোবাসতে শুরু করলো। নবী খুব খুশি হয়ে গেল। বাবা গো, কিরকম মহব্বত তারা দেখাইলো বাবা। অথচ এই লোকগুলো এক সময় কি ছিল, তার আগের কিছু যুগের কথা আমি বলি, তার আগের কিছুদিন পূর্বের কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই সাহাবীরা কেমন করে এত সুন্দর মানুষ হইলো, যারা এক সময় আরেকজনকে সহ্য করতে পারতো না। ভাই গো, একটা মহিলা যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতো, 2 জন মানুষ, আইয়ামে জাহিলিয়াতের যুগের কথা আপনাদের বলি, এমন একজন নবী, এমন একজন মানুষ পাঠাইলো যিনি আকাইয়ের নামদার, যিনি তাজদারি মদিনা, যিনি রহমাতুল লিল আলামিন, যিনি খাতামুন নবিয়্যিন, যিনি আইয়ামে মুরসালিন, যিনি খাতামুন নবিয়্যিন, যিনি সরকারে দু আলম, যিনি সুলতানে মদিনা, যিনি আহমদ মুস্তাফা, যিনি মুহাম্মদ মুস্তাফা, যিনি হাবিবে খুদা, রহমাতুল লিল আলামিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ নবীকে আল্লাহ তাআলা পাঠাইলেন সেই যুগের জন্য। এই যুগের জন্য একজন মাত্র নবী আয়েশা, একজন মাত্র নবী আয়েশা দিনের কাজ শুরু করলো। বাবা গো, দিনের কাজ করলে কিন্তু 10 জন মানুষের প্রয়োজন হয় না, একজন মানুষ এই দিনের কাজ করতে পারে। আমার বাপজানদারে, দিনের কাজ করতে গেলে 10 জন মানুষের প্রয়োজন হয় না। একজন মানুষের যদি খারাপ হয়ে যায়, ওই মানুষকে দিয়ে আল্লাহ তাআলা দিনের কাজগুলো করায় নেয়, ঠিক কিনা বলে? একজন রহমাতুল লিল আলামিন গোটা জমিনের মধ্যে দিনের কাজ শুরু করে দিল, যার জন্য এই লোকগুলো কিন্তু শেষ পর্যন্ত ভালো হয়ে গেল। তাবুকের যুদ্ধে আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাবুকের যুদ্ধে যাবে, সঙ্গে আছে আব্দুর রহমান। আর আব্দুর রহমান সাহাবী এবং সালাবাতুল আনসারীর মধ্যে খুব মহব্বত ছিল। বাজানো নামগুলো খেয়াল রাখবা, আব্দুর রহমান এবং সালাবাতুল আনসারী। আমার ছোট্ট মুসলমানে কেরাম, তোমরাও খেয়াল রাখবা, কারণ তোমাদের মতো কত সাহাবী ছিল, সুন্দর জীবন তারা অর্জন করেছিল। ও মুরব্বিয়ারে কেরাম, আপনারাও খেয়াল করবেন আপনাদের মতো মুরব্বিরা কিরকম ছিল। হযরত সালমান ফারসি বুড়ো হয়ে গেছে, 90 বছর বয়স হয়ে গেছে। 90 বছর বয়স পর্যন্ত কান্দে, আমি হাফেজ হইতে চাই। সারাক্ষণ সালমান ফারসি কাঁদতো। 90 বছর বয়সে সে কোরআন শরীফের হাফেজ হওয়ার জন্য ইচ্ছা করছিল, বারবার তেলাওয়াত করতেছে, কিন্তু জিহ্বা ভারী হয়ে গেছে। ভাই গো, আগের মতো তো এখন তার জিহ্বা আর নাই, আগের মতো তো এখন তার যৌবনকাল নাই, আগের মতো এখন তো সে আর পড়তে পারে না। কিন্তু মনের বল, এত বড় মনের বল ছিল, চেষ্টা হারায় নাই, ইচ্ছা হারায় নাই, ইচ্ছা শক্তি তার ঠিক ছিল। ভাই জানো, হযরত সালমান ফারসি যখন পড়তে লাগলো, হঠাৎ করে পড়তে একদিন তার উপর ইলহাম হয়ে গেল। কে জানি বলল, ও সালমান যাও, তুমি যেটা চাইছো তোমাকে আমি দিয়ে দিলাম। হঠাৎ করে তার মধ্যে পরিবর্তন এসে গেল। সালমান ফারসি কুরআনুল কারীম পড়া আবার শুরু করলো। দেখতেছে সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত তার অটোমেটিক আগে থেকে মুখস্থ হওয়া আছে। আল্লাহ তাআলার কাছে যে চায়, যেমন করে চায় আল্লাহ তাআলা তেমন করে দিয়ে দিবে রে বন্ধু।
যেই কথা বলছিলাম, তবুকের যুদ্ধে আব্দুর রহমান সাহাবী যাবে, আর আব্দুর রহমান আর সালাবাতুল আনসারের মধ্যে মহব্বত তৈরি হয়ে গিয়েছিল। নবীজি বলল, আব্দুর রহমান তুমি আমার সঙ্গে চলো, আর সালাবা তুমি থেকে যাও, তুমি আব্দুর রহমানের ফ্যামিলির দিক খেয়াল রাখবা, ওর বাসার দিক খেয়াল রাখবা। সালাবাতুল আনসারি তার বাসার দিক খেয়াল রাখতে লাগলো। বাবা সালাবা প্রত্যেকদিন তার বাসার মধ্যে আসতো আর তার বাড়ির বিভিন্ন কাজগুলো করে দিত, কিন্তু সালাবা কোনোদিন আব্দুর রহমানের বউরে দেখে নাই। হঠাৎ একদিন মনের শয়তানি জাগলো, মনে চাইলে তার বউরে দেখবো, মন কন্ট্রোল করতে না পেরে ঘরের ভিতরে ঢুকিয়েছে। ঢোকার পরে তার আব্দুর রহমানের বউকে এমন করে হাত ধরছে। হাত ধরা মাত্রই হঠাৎ করে আব্দুর রহমানের বউ কাঁপতে কাঁপতে বলতেছে, আল্লাহর বান্দারে, আল্লাহকে ভুলিস না, আল্লাহ কিন্তু দেখতেছে। এই কথা বলা মাত্র থরথর করে কাঁপতে শুরু করে দিল সালাবাতুল আনসারী। এমন কাঁপতে শুরু করলো, হঠাৎ করে তার আল্লাহর আয়াতের কথা মনে হয়ে গেল। আল্লাহ তাআলা দেখতেছে, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করতে হবে রে বাবা। জোরে বলেন, কার ভয় করতে হবে? আল্লাহর ভয় করতে হবে বাবা। আল্লাহ তাআলা দেখতেছে, পৃথিবীর কেউ দেখে নাই, কিন্তু আল্লাহ তাআলা চোখ কখনো বন্ধ হয় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ আপনার মত আমার মত কিন্তু ঘুমায় না বাবা। আমার বন্ধু আল্লাহ তাআলা দেখতেছে। এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে শোনার সঙ্গে সঙ্গে সালাবাতুল আনসারীর ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল। আমি ভুল করছি গো মালিক। এই চিৎকার দিয়ে দিয়ে সে চাইতে লাগলো বিভিন্ন জায়গায়, চিৎকার দিয়ে বলতে, পাপ করেছে, আমাকে শাস্তি দাও তোমরা। প্রথমে ওমর ফারুকের কাছে গেল, ওমর ফারুক, আমার কি আল্লাহ তাআলা মাফ করবে না? তুমি কি পাপ করেছো? তো বলতেছে, আমি আমার বন্ধুর গায়ের মধ্যে হাত দিয়েছিলাম, আমি আমার বন্ধুর গায়ের মধ্যে হাত দিয়েছিলাম, আমার কি মাফ হবে না? ওমর ফারুক যখন কথাটা শুনলো, শোনার সঙ্গে সঙ্গে তার চোখ দুটো লাল হয়ে গেল, আর বলল, দূর হ, দূর হ, আমার সামনে তো কোনো মাফের সুযোগ নেই বেটা, যা, দূর হ, তুই অনেক বড় পাপ করছস। এই কথা শোনা মাত্র কাঁদতে কাঁদতে আবু বকর সিদ্দিকের কাছে চলে গেল। ও সিদ্দিক আকবর, আমার কি মাফ হবে না? আমি আমার বন্ধুর গায়ের, আমি আমার বন্ধুর বউয়ের গায়ের মধ্যে হাত দিয়েছি। সিদ্দিক আকবর ক্ষিপ্ত হয়ে গেল, এখান থেকে দূর হয়ে যাও। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল, আলী, আমার কি মাফ হবে না? আমি এই পাপ করেছি। তা বলতেছি, তুমি দূর হয়ে যাও। এরপর মনের মধ্যে বড় আশা নিয়া, এক বুক আশা নিয়া, বুক বড় আশা নিয়া মনে করল, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবীয়্যিন, প্রাণের নবী আমার আছে, তাকে এই বিষয়টা একটু শেয়ার করি। নবীর দরবারে যখন গিয়ে বলল, নবীজি, আমি তো এই পাপটা করছি গো নবীজি, আমার কি মাফ হবে না? দয়ার নবী মুচকি হাসি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল, চোখ দুটো লাল হয়ে গেল, আর বলল, দূর হ আমার সামনে থেকে, তোর কোনো মাফ নাই, আমার সামনে আর আসবে না, তুই তো আমার জাহান্নামের কথা মনে করিয়ে দিলি। ও মুসলমান, ও গাজীপুরের মুসলমান, খেয়াল করে শুনো, আমরা কত পাপ করতেছি, তারপরও পাপকে আমরা সামান্য মনে করি না। আর সাহাবায়ে কেরাম, নবীজি বলতেছে, তুমি আমাকে জাহান্নামের কথা মনে করিয়ে দিলা, তুমি আর আমার সামনে কখনো আসবা না। ও বন্ধু, সালাবাতুল আনসারী দৌড় দিয়ে চলে গেল জঙ্গলের মধ্যে, কাঁদতে 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 কাঁদতে, একদিন না, দুই দিন না, অসংখ্য দিন চলে গেল বাবা। বাজানো, একদিন না, দুই দিন না, কয়েক সপ্তাহ কেটে গেল। হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়ে গেল। ফেরেশতা এসে বলতেছে হুজুরকে, হুজুর, একটা প্রশ্ন আল্লাহ তাআলা আপনাকে করেছে। কি প্রশ্ন জিবরাইল বলো? তখন বলতেছে, আল্লাহ তাআলা জানতে চাইছে, এই গোটা আসমান, জমিন, চন্দ্র, সূর্য কে বানাইছে? নবীজি বলতেছে, এটা তোমার আল্লাহ তাআলা বানিয়েছে। আল্লাহই তো রব, আল্লাহই তো সৃষ্টিকারী। কিছুদিন পূর্বে একজন যুবক আপনার কাছে আসছিল, মনে বড় আশা নিয়ে আসছিল, আর আপনাকে বলছিল যেন মাফ করে দেওয়া হয়। আপনি বললেন, তোর কোন স্থান আমার কাছে নাই। হ্যাঁ বলেছিলাম, সে পাপ করেছে, জন্য বলেছিলাম। আল্লাহ তাআলা এই প্রশ্ন আপনারে করেছে, গোটা বিশ্বের রবকে আপনি না আল্লাহ? তো বলতেছে, গোটা বিশ্বের রব তো আমার আল্লাহ, গোটা বিশ্বের রব তো আমার আল্লাহ। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ কুদ্দুস, আল্লাহ সালাম, আল্লাহ তো সবকিছুর মালিক, আল্লাহ তো সবকিছুর খালিক। হুজুর, আল্লাহ প্রশ্ন করেছে, যদি আল্লাহ তাআলা রব হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। আপনি ঘোষণা করে দিন সেই সাহাবীর ব্যাপারে, ওই সাহাবীকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। নবী মুচকি হাসিতে বলতেছে, তোমরা কে আছো রে?
ও আমার সাহাবীরা আমার সামনে আসো। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক দাঁড়াই গেল। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর বলেন কি করতে হবে? আবু বকর তুমি কি পারবে আমার সেই সাহাবীকে নিয়ে আসতে? জি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি অবশ্যই যাব। সঙ্গে সঙ্গে ওমর ফারুক দাঁড়ায় গেল। এদিকে সালমান ফারসি বলতে হুজুর আমিও যাব। হযরত আলী বলতেছে আমিও যাব। নবীজি বলতেছে তোমরা চারজনে যাও। এবার তারা চারজনে চলে গেল ওই সাহাবীকে আনার জন্য। ওই সাহাবীকে খোঁজার জন্য চলে গেল জঙ্গলের মধ্যে। বিভিন্ন জায়গায় খুঁজতে বিভিন্ন কৃষকদেরকে প্রশ্ন করতেছে, ও ভাই তুমি কি একজন মানুষকে দেখছো এই জঙ্গলের মধ্যে? কোন মানুষ? যে মানুষটা নাকি জাহান্নামের জন্য সব দিন কান্দে, সেই মানুষটা নাকি? সাহাবাইকেরা অবাক হয়ে জিজ্ঞেস করলো, তোমরা কেমন জানলা? ওইখানে একজন মানুষ সব দিন আসে এবং দিনের বেলায় কম আসে, রাত্রি বেলায় যখন আসে আসার পর সে যায় কান্দে। ও ভাইও, ওই মানুষটা সারাক্ষণ কান্দে কান্দে বলে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এ আল্লাহ, আপনি মাফ না করলে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আপনি সালাবাকে মাফ করে দাও। সব দিন কান্দে বাবা। এই লোকটা কাঁদতে কাঁদতে জমিন পর্যন্ত ভিজে যায়।